গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি। আজকে দেখো শরবত বানাচ্ছি চায়ের বদলে। তোমরা তো দেখোই আমি রোজ চা বানাই, তোমাদেরকে এটা শেয়ারই করি প্রায় দিনই। তো আজকে আমি কি করছি, শরবত লেবু দিয়ে, নুন আর চিনি দিয়ে। তো চায়ের আজকে বন্ধ ডাকা হয়েছে আমাদের ঘরে, বুঝলে তো। বড় ছেলেকেও এই শরবত করে দিয়েছি, সে খেয়ে পড়তে গেছে, আর আমরাও খাবো দুজনে এই যে শরবত। তো হঠাৎ করে কেন এমন হলো, কিছু না কিছুই না, এমন কিছু না, এমনি এমনি গরমটা লাগছে খুব, আর মনে হচ্ছে যেন চাটা ভালো লাগছে না খেতে, একটু লেবু দিয়ে শরবত হলে দারুণ লাগবে, শরীরটা ভীষণ আরাম লাগবে। তো কোনো কিছু ব্যাপার নয়, অন্য কিছু যে ঝগড়া হয়েছে, কি মারপিট হয়েছে চায়ের জন্য, ওই জন্য চা রেগে করিনি, কি ওই সব কোনো কিছু নয়, তোমরা যেমন এটা ভেবো না। আর এই যে শরবত করে নিয়েছি, আর দারুণ টেস্টি লাগে খেতে, জানো তো। আর তোমাদের দাদাভাই ওই একটু ফাঁকের দিকে গেছে ঘুরতে, তার জন্য আমাকে ভীষণ খিদে পেয়েছে, ভীষণ একদম। যেহেতু চা খাবো না, শরবতটা খেয়ে নিই, আর তোমাদের দাদাভাইয়ের জন্য চাপা দিয়ে রেখে দিচ্ছি। কালকে যে মিষ্টি এনেছিল বাবা, কালকে মিষ্টি এনেছিল, কিন্তু সেই মিষ্টি আর আমার ঢালতে সময় হয়নি। সময় হয়েছে, কুঁড়েমি করিয়েছি, মানে সময় হয়নি বলবো নি, কুঁড়েমি করেছি। তো এই যেমন চিকে এনেছিল তেমনই রয়ে গেছে, রেখে দিয়েছি ইচ্ছে করেই, ঢালিনি। আর আজকে এখন ভাবছি যে এটা ঢেলেই বেরায় রান্নাঘর থেকে, নাহলে একদম পচে যাবে। আর যদি ফ্রিজেও ঢুকিয়ে রাখতাম, সেটাও করিনি আমি, তো সেই জন্য ঢেলে রেখে দিলাম। আর এখন যাচ্ছি ওকে সেন্টারে দিতে। এই যে টিফিন ব্যাগ কাঁধে, টিফিন হাতে, জুতো পায়ে, ব্যাগ কাঁধে টিফিন হাতে বেরিয়ে পড়েছে, সেন্টার যাবে এখন। এই যে জুতো পরাচ্ছি আমি, টিফিনটা আমি ওকে বলছি আমি নিয়ে যাব, হবে না, ওই নিয়ে যাবে, মানে খেলবে আর কি টিফিন নিয়ে, ওই জন্যই। আমার ছোটো ছেলের খাওয়া হয়ে গেছে, আমরা খেয়ে নিয়েছিলাম ভাতটা করে, মানে এটা সকালের খাবার। এই যে ছেলেটা পড়ে এলো, এসে খাচ্ছে, মাছের ঝাল ছিল এক পিস, আর ডিম সেদ্ধ করে চটকে দিয়েছে, আর আলু মাখা, ঘি লেবু দিয়ে সবাই সকালবেলা গরম গরম ভাতই খাচ্ছে। শরবত খেয়েছিল, আর তো কিছু খাইনি, চা দিয়ে দুটো করে তবু বিস্কুট খাওয়া হয়, আর এটা তো শুধু মানে জলটাই গেছে না, ওই জন্য খিদেও পেয়েছিল সবাই, আমি ইচ্ছা করেই ভাতটা বসিয়ে দিয়েছিলাম যাতে সবাই খেতে পারে, সেই জন্য ভালো বেশ আরামসে খেয়ে নিল সবাই। আর খাওয়া দাওয়ার পর আমি এই যে এখন রান্না বসাবো, রান্না কি করব ভাবছি ভেবে ভেবে কেটে নিয়েছি। এই যে কুঁদরি ভাজা হবে, আর মাছ দিয়ে আলু দিয়ে এই যে তরকারিটা হবে, একটু বেশ মানে রস হবে, মাখা মাখা এরকম টাইপের হবে। মাছটা এখানে অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম সকালবেলায়, নাহলে বরফ কাটতে প্রচুর দেরি হয়, আর জল দিয়ে রেখেছিলাম একটু, বরফও কেটে গেছে। এই যে জলটা ফেলে রেডি করে নিয়েছি, এটা নিয়ে এখন যাবো রান্নাঘরে। দেখো সারাক্ষণ এটা নিয়ে নড়ে যাচ্ছে, জানো। এই যে দেখো ওইটাকে দড়ি দিয়ে সাইকেলটার সাথে বাঁধছে, যাতে ও বসে বসে সাইকেলটা চালাবে, আর ওইটা ওর পিছনে টানা হয়ে হয়ে চলে যাবে, ওকে আর আলাদা করে টানতে হবে না। এই করে যাচ্ছে সারা দিন ধরে। আজকে রোদটা কিন্তু ভীষণ একদম, রে বাপরে, দেখতে পাচ্ছ একদম ঝলমলে, ওরে বাপরে, রোদে দাঁড়ানোই যাচ্ছে না। কাপড়গুলো সব শুকিয়ে গেছে, আমি এখন তুলে নেব, তুলে নিয়ে ঘরে চলে যাবে। ওই কি বিস্কুট খাচ্ছিস দেখা? হ্যাঁ, নারকেল দেওয়া বিস্কুট কে এনেছে? দে আমাকে দে। কেন? হুম, দে। না না, তুমি খাও, তুমি খাও। না, আমি এমনিই বলছি। তুই খাটের তলায় ঢুকে যাচ্ছিস কেন? তুই যে গলে যাবি পুচকি ছেলে। হুম, বাবা আজকে যা মেঘ ধরছে জানিস, মনে হচ্ছে যাওয়া হবে নি পার্কে। মেঘ, দেখো হয় নাকি, যদি না হয় তাহলে যাব। কিন্তু মেঘ ধরছে ভালোই, অন্ধকার হয়ে যাচ্ছে আস্তে আস্তে। ঠিক আছে, দেখা যাক, বলো।
কারেন্ট নাই, ঘেমে যাচ্ছে, উফ কি কষ্ট। রুটি টুটি করা হয়ে গেছে। রুটি করার আজকে কথা ছিল না, তোমার দাদাভাই মুড়ি খাবে বলেছে, কিন্তু বড় ছেলে বললো আজকে রুটি খাবে। এই যে একটু চিকেন কষা কিনে আনা হয়েছে, মানে বড় ছেলের ইচ্ছে গেলো খেতে, তার জন্য ওর বাবা বললো তাহলে এনে দিচ্ছি, খেয়ে নিবি রুটি দিয়েই, বলে ওর জন্য দুটো রুটি করেছে একদম গুনে। আর এই যে চিকেন কষা, এটা দিয়ে রুটি খাবে আর আমরা দুজনে ভাত খাবো।